আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে, ঘটক কয় খ্যারের পালা দেখিস, বাড়ির টিভির এরিয়াল আছে নাকি দেখিস। এখন মানুষ ওই বেড়াকার থেকে লোন লিয়া বড় খ্যারের পালা দিয়ে থাকে, মাঝে মাঝে রাত্রিকে থাল দিয়ে পানি ছিটা ওই খ্যারের পালা লীল ধরাছে। তখন ঘটক এসে করছে একটা বাড়ি পাচ্ছি বিরাট খ্যারের পালা লীল ধরে গেছে, তাতে বোঝা যাচ্ছে এক পালা নাহলে 40 বিঘার খ্যার আছে। কিন্তু উই তো ভিউ আবাদ করে না, উই টাকা বেড়া করতে লোন লিয়া খ্যার কিনা পালা দেয় হবে। কারণ মানুষ করছে খ্যারের পালা থেকে বিয়ে দেবো, কথা কোনা পারি। হ্যাঁ, আবার বিটিক বিয়ে দিবি, গ্রামত খোঁজ পাশে আসে দেখে 10-12 জন ক্যারাম খেলাচ্ছে। ওটি দেখ করছে কেবা ভাজতে তোমার কাছে একটা খবর লিবে রাখছি, উমুকের একটা বেটা আছে বলে ক্যাঙ্কা বিয়ে দেওয়া যায় করছে। চাচা সেই রকম বিয়ে দেওয়া মানে কি বাপের অবস্থা ভালো, টাকা আছে, চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা দেন বিয়ে। এখন বিয়ে দিছে, ওই কার কথা শুনে বিয়ে দিল? ক্যারাম খেলার বেটি। 3 মাস যাচ্ছে ওই চ্যাংরা গাঁজা খায়, নামাজ পড়ে না, তোর বিটিক পেটে তোর কিছু এগুলা কাম। উই আবার ঘুরে এসে করছে যে কি বুদ্ধি করি বাড়ি বিপদে এইরকম চ্যাংরা, তোমরা সকলেই করলে চ্যাংরা ভালো, এগুলো কি তো করছে? আমরা তো করছি ভালো চ্যাংরা, তুমি সে ভালো করে দেখে শুনে নিবে না? ক্যারাম খেলা চ্যাংরার থেকে যদি ঠিকানা নেয় ওই চ্যাংরা ভালো হবে। বিয়ে বিটিক দিলে খোঁজ নেওয়া লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে, কতক্ষণ। কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজ নেয় না, খালি ক্যারাম পার্টির থেকে খোঁজ নেয়, কথা ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিনের কাছে গেলে কোন চ্যাংরা ভালো আপনার গ্রামের মানুষ বলতে পারবে না, ওই ইমাম পারবে যে নামাজে দাঁড়ায়। জোরে বলুন ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। বেনামাজি যেটি আছে সেটি গানের ভক্ত, সেটি কুশারে করে শরবত বাংলাদেশত ভেজাল ছাড়া নেই। এই বাংলাদেশের যত পণ্য আমরা দেখেছি, সৌদি আরবে যারা গেছেন, প্রাণ কোম্পানির অল টাইম একটা টোস্ট আছে না, মক্কার আলফালা মার্কেট, তার 20 তলার। আমি একবার চা খাবার যা দেখি যে ওই অল টাইম টোস্ট বিস্কুট প্রাণ কোম্পানির রুটি দেখি যে প্যাকেটও তো আরবি দিয়ে লেখা। তা আমি কোনো যে আমার বাংলাদেশে আমি অল টাইম টোস্ট খাই, চাবে চাবে সাকাটিতে ঢুকে দিলে গিয়ে লল্লির যায়। আর এই টোস্ট বিস্কুট কি রে চাবাতি মনে গুঁড়ো হয়ে যায়, কারণ কইছে হুজুর বাঙালি ওই দোকানে সব সেলারম্যান আছে, তারা বলছে হুজুর পৃথিবীর কোনো দেশে যদি বাংলাদেশ থেকে জিনিস আসে কোনো রকমের ডুপ্লিকেট জিনিস দিতে পারবে না, যদি দেয় ওই সরকারক ব্যান করে দিবি, সীমানা ঢুকতে দেবে না। বগুড়া মদিনাত মক্কাত কাঁচা বাজারত গেলাম, যেগুলো পান বাংলাদেশের থেকে যায় মনে হচ্ছে এখনই গাছের থেকে তুলে নিয়ে এলো। আর আমাকে পান খেলেছে, একটা পানের 3 দিক কাটিছে, কেচি দিয়ে কাটে কেটে পচা ফেলে দেখো যে এটা তুই পানের বয়স বেশি আছে হুজুর। হ্যাঁ কথা কন, পানালা পান বেচিচ্ছে, খালি মোটা গুনিচ্ছে, ভেতরে পাতা নেই। কি মিয়া, আর এগুলা দুর্নীতি কে বন্ধ করবে? এই দুর্নীতি ইসলাম বন্ধ করবে। ইসলাম ছাড়া এই দুর্নীতি বন্ধ হবে না। আজকে সোনার 5 ধান লাগে বেসপের বাড়িচ্ছেন না, 1170 টাকা মন লেয়াই কি? এই ধান মোট পুঁজিপতিরা কিনে দিচ্ছে, পরে যারা 1600 টাকা বেচবি। আলু লাগাছিলেন না আর বছর, ভয়ে মানুষ আলু তোলেনি। 350 টাকা দেওয়া বাদ দেয়, ওই টোলারা কছে 50 টাকা দিচ্ছে, আলু আমাকে দিয়ে যান। ঠিক মানে এই সিন্ডিকেট বাংলাদেশের সবচেয়ে বেশি কৃষকের ক্ষতি করতেছে। আমরা চাচ্ছি এদেশে একটা সুস্থ সরকার আসে জনগণের দ্বারে দ্বারে শান্তি পৌঁছায় যাক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি মারাত্মক কথা বলেছেন। ঈমান আনতে হবে আর ভালো কাজ করতে হবে। কতটা ভালো কাজ কোরআন আর হাদিসে আছে। আল্লাহর গোলামি কত প্রকার আছে। আজকে বাংলাদেশে কত মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ। গত রাত্রিতে আমি সারিয়াকান্দিতে মাহফিল করেছি। বগুড়া ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক
গোলাম মুর্তজা এই ভাই ছিলেন সভাপতি। আমি তাকে বলেছি, ফাউন্ডেশনের আপনি পরিচালক, আপনি বলুন তো এত মসজিদ মিশনে কাজ করতেছেন, কিন্তু আপনাদের কমিটির থেকে, ফাউন্ডেশনের থেকে আল্লাহর গোলামি কত প্রকার এর একটা তালিকা, জাহান্নামে যাওয়ার কত প্রকার তালিকা আছে, এই দুটা তালিকা মসজিদের দরজার সামনে যদি টাঙ্গিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, জনগণ তালিকা পড়ে পড়ে আল্লাহর গোলামি করতে পারত। কিন্তু কোনো তালিকা নেই। কোরআন তাতে কয়জন পড়ে? মৌলবীরাই কোরআন পড়ে না। মৌলবীরা খুতবা পড়ে, খুতবার অর্থ বলে না। দুঃখ কোথায় রাখবো? প্রতি শুক্রবারে খুতবা হয় সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা মুক্তাদির মুখস্থ, ইমামের মুখস্থ, কিন্তু ইমাম 40 বছর হলে আমরা ইমামতি করি, একদিন ওই আয়াতের অর্থ মুসল্লিদেরকে শুনাই নাই। পড়া লাগে তাই তাই আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, তোমরা ন্যায় বিচার করো সমাজে। দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করতে হবে না, কবরে ন্যায় বিচার কায়েম করবেন। হ্যাঁ, ন্যায় বিচার কায়েম করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি হুকুম দিচ্ছি আল্লাহ, ন্যায় বিচার তোমরা পৃথিবীতে করো, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। আত্মীয় স্বজন একবারে আল্লাহ বলেছেন, তাহলে কত টায়ারের আত্মীয় স্বজন আছে আপনার? মা বাবা ভাই বোন, এগুলো তো আপন আত্মীয়। খালু নানা নানি দাদা দাদি ফুফা ফুফি করতে করতে যত আত্মীয় স্বজন আছে ব্লাড কানেকশনের, আমার আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জমিনে প্রতি শুক্রবারে বাপও মসজিদে যায়, বেটাও মসজিদে যায়। এমন এমন বাপ বেটা আছে 10 বছর হলে বাপের সাথে বেটার সাথে সালাম কালাম নাই। কি ঠিক? হ্যাঁ, মসজিদের কয় দরজা? একটা। মসজিদের 3 দরজা, সামনের দিকে 3 দরজা। বাপ যদি দেখে বেটা আছে জুম্মাত, বাপও বেটাও করছে আব্বা আছে জুম্মাত, আব্বা বাঁকার দরজা দেয়া সামনে বসে আছে, বেটার তো সাথে বাপের সাথে মিল নাই, উনি আবার উঠতে ঘুরে আসে ওই দরজা দেয়া সামনে গেছে। বাপের কাছে কোনো বেটা বসে না, কতক্ষণ দেখা মিল নাই তো। কি বেটা দা বলছে, বাপ দা বলছে, নামাজ সুন্নত পড়তেছে, হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি, হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সলিড দোয়া, তাই না? কিন্তু আল্লাহ তখন ওই ফেরেশতা কয়, জিবরাইল, এই 2 বাপ বেটা গাঁজা খাচ্ছে রে। কে করছে? এরা 2 বাপ বেটা দুনিয়ার ভালাই চাচ্ছে রে, আর এরা 2 বাপরা 5 শতক বাড়ি করে 2 জন আছে। কয় শতক? 5 শতক জায়গা তারা বাড়ি করে আজ 20 বছরে বাস করছে। 10 বছরে বাপ বেটা সালাম কালাম নাই, কথাবার্তা নাই, এর 5 শতক শান্তি নাই, এই দুনিয়ার শান্তি চাই কিভাবে? এই কথা কোন টাকা? দোয়ার সাথে কি কাজের মিল হলো? আবার বাপ মরে গেছে, বিটি বোন আছে, বোন করছে, ভাই 4 বিঘা জমি পাবো ভাই, আমার কাছে 2 বিঘা জমি দে ভাই, সোল বললে কষ্টে দিন যাচ্ছে। করছে না, তুই 5 বিঘা পাবো, 4 বিঘা পাবো, তো 15 কাঠা দেবো, যদি লিস্ট এলে বেশি জোর করলে তোকে দাগে দাগে দেবো। বোন বেকার, বোন মনে হচ্ছে ওরই সম্পত্তি লিচ্ছে, বোন লিচ্ছে বাপের সম্পত্তি। ওই ভাই যদি বুনক ফাঁকি দেয়া ওই মক্কা হজ করবার যা, হজের আসর যদি চুমা না দে গিলেও খায়। হ্যাঁ,
এদের লাভ হবে? খবরদার, আপন বোন আপন আত্মীয়র সাথে সৎ ব্যবহার করতে হবে। 1 নম্বর হলো ন্যায় বিচার জমিনে কায়েম করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। আত্মীয়র সাথে কোনো সৎ ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করা যাবে না। আমার রসুল বলছেন, যারা আত্মীয় স্বজনের সাথে ব্লাড কানেকশনের সাথে আত্মীয়তা ছিন্ন করবে, আল্লাহর রসুল বলছেন তারা জান্নাতে প্রবেশ করতে পারিবে না। এই বক্তৃতা প্রতি শুক্রবারে হচ্ছে, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হচ্ছে কেবা হচ্ছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নাফরমানি, ফায়সা, অশ্লীল এবং গর্হিত কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। কয়টা কাজ? 4টা কাজ থেকে দূরে থাকো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে বড় জিকির হলো ওই 3টা কায়েম করা, এই 4টা বাদ দেওয়া। আমরা এই জিকির না করে মাগরিবের পর আল্লাহ আল্লাহ আল্লাহ, মেয়ে মানুষের বল খেলা দেখেন নাকি? ওরা কি ফায়সা কাজ নয়? সেই কাজ বাংলাদেশে হচ্ছে, লাইসেন্স দিয়ে হচ্ছে। যুবক ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, সবুজ প্যান্ট, হাফ প্যান্ট, বোট পাউট দেয়, সবুজ আর লাল গেঞ্জি গাছ দেয়, অস্ট্রেলিয়া গেছে খেলবে। ওটি থেকে জিতে যাচ্ছে, টেলিভিশনে করছে বাংলাদেশের গৌরব উজ্জ্বল। কে তুমি আমার কবিরা গুণা এই খেলা, তো তুমি আমার খেলা দিয়ে কিসের গৌরব উজ্জ্বল করছে? যদি বল খেলায় যদি জায়েজ হয়, তাহলে আমি একটা বক্তা, আমার বয়স বেশি, আমার বইয়েরও বয়স বেশি, আমার বউক থমো ব্যাগে, আরে মারুফের বউক থমো হচ্ছে সেন্টারে। এই 2টা বক্তার বৌদি খালি ভোট পাওয়ার দেয়, ফিল্ডত নামে, ফেসবুকে ছবি দেয় কবি। এই 2 বদমাইশের তার বক্তৃতা কেউ শোনো না। হ্যাঁ, কথা কর না। বাংলাদেশে ইমানদার থাকতো, মহিলার বল খেলা বাংলার জমিনে আর হতে দিত না। কত অন্যায় কবিরা গুনাহ বাংলাদেশ হচ্ছে। ফিরিস্তি যদি আমি দিই আপনাদের কাছে, বক্তৃতা করারই টাইম নেই। এইগুলি কেন বলছি? ডাক্তারের কাছে যখন আপনি যান রুগী হয়ে, তখন ডাক্তার কমপক্ষে পরীক্ষার আগেই 10-12টা ব্যায়ামের নাম কন। আমার ঘুম হয় না, কোমরে ব্যথা, ক্ষুধা লাগলে বুকের মধ্যে চিনচিন করে, আবার রাত্রে মাথা ঘোরে, নানান কয় এক্সরে করে রিপোর্ট লেখার ওষুধ লেখার সময় আবার করছে স্যার আর একটা আমার ভুল হয়ে গেছে, কি রাত্রে পাতলা পায়খানা হয়। যত ব্যায়াম আছে মোট ডাক্তারের কাছে কয়, কিন্তু সবাত আসলে জুম্মাত গেলে একটা মৌলবি কোনো কথা কেউ কয় না। ওই মনে করে আমি যে নামাজ পড়ি না তাও ইমামের থেকে ভালো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় আকবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। যদি কোরআন বিজয় থাকতো, সিকাইন্দুর বিড়াল আমাদের মাথায় লাগতে পারতো না। আমরাই তো শ্রেষ্ঠ জাতি, ইমান আছে, ভালো কাজ আছে, কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ জাতিকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লামা সাঈদীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো। 1 কোটি বছরে সাঈদীর মতো একটা লোক পৃথিবীর কোথাও তৈরি করা সম্ভব নয়। উনি যা বললে গেছেন, জীবিত অবস্থায় বাংলাদেশে অক্ষরে অক্ষরে 110% তাই ঘটে গেছে। কি হুজুর? একদিনকে করছে সাঈদী যা করলো তাই হলো। আসলে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচে থাকতে করলি না গা, মরার পরে তোর ওটা কে শোনে? কথা কর। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। বক্তৃতার এক কথা কোরআনের, এখানে কলেমার পতাকা ছাড়া শান্তি কায়েম হতে পারে না। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাইলের ভিতরে, আল্লাহর নবী সাহাবাদের অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ দেখে মনে মনে অস্থির হয়ে যাচ্ছেন। হঠাৎ করে একদিন উনি কম্বল একটা হাতে নিলেন, কম্বল নিয়ে উনি কাবার চত্বরে চলে গেলেন একা একা। ধরে কোন আলহামদুলিল্লাহ। মন ভেতরে ভেতরে খারাপ, আর সহ্য হয় না। আবু জাহালের গোষ্ঠীদের জুলুম, নির্যাতন, আর শান্তি নাই। একা একা কাবার চত্বরে গিয়া কাবার ছায়ার নিচে উনি কম্বলটা বগলের নিচে দিয়া আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গিয়া হাজির। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আসবে না? আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, কি হয়েছে তোমার এত তাড়াহুড়া কেন? বলে, হুজুর আপনি কি দোয়া করবেন না? আমাদের জন্য মার খেয়ে খেয়ে আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই কম্বল থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, সহিফার দাওয়াত দিয়েছেন, যুগে যুগে যত দ্বীনের পক্ষে যারা কথা বলেছেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দিয়েছে, কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করেছে, কাউকে শুলে চলিয়া হত্যা করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোস্ত খুলে খুলে ফেলে দেওয়া হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, ওগো খাব্বাব তুমি শোনো রে, এত অত্যাচার নির্যাতনের পরেও ওই একজন দ্বীনের দায়ীকে দ্বীনের রাস্তার থেকে এক চুল পরিমাণ সরাতে পারে না। তবে শোনো রে খাব্বাব, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামৌত পর্যন্ত একটা ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিত অবস্থায় একা একাই 1250 কিলোমিটার গভীর রাত্রিতে একা একা যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষণের ভয় থাকবে না, কোনো লুণ্ঠনের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না। সেদিন খাব্বাব বেশি দূরে নয়। আল্লাহর নবীর এই আশ্বাস বাণী শুনেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ বললেন, রে জিবরাইল দেরি করো না, করো না, আমার হাবিবের মুখ দিয়ে যে কথা বেরিয়ে এসেছে ওই কথাটাই আমি তো চেয়েছিলাম, ওই কথাটা মানুষের ভেতরে চলে যাক। এই মক্কাতে জুলুম নির্যাতন যত খুন খারাপি হচ্ছে, এর থেকে বাঁচার জন্য যে পরামর্শ আল্লাহর নবী আমার হাবিব দিয়েছেন, আর দেরি করো না, করো না। লৌহে মাহফুজ থেকে বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে নবীজির কাছে তুমি জানায়া দাও, আমার নবী যেন আমার কাছে আয়াত পড়ে দোয়া করে। আয়াতটা হলো, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও এই আয়াতটা নিয়ে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন দোয়া করে আমার কাছে, হে আল্লাহ, হে রব, আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জিবরাইল যাও, আমার নবী যখন এই দোয়া করবে, আমি রাসূলের নিরাপত্তার জন্য, সাহাবীদের মুসলমানের নিরাপত্তার জন্য একটা ইসলামী রাষ্ট্র দান করে দেব। মক্কাতে জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য রসুলকে হিজরতের আশ্বাস বাণী দিয়ে দিলেন আল্লাহ, যাও, আর মক্কাতে থাকা যাবে না। এখানে নেতৃত্ব তৈরি হয়েছে, সমর্থকের অভাব, ভোটারের অভাব,
এখান থেকে চলে যাক মদিনায়। হাজার হাজার মানুষ রসুলকে আপ্যায়ন করার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন আয়াত পৌঁছে গেল, আল্লাহর নবী দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরাজনি মুখরাজা সিদিকা ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তো চাচ্ছেন এই দোয়া করুক, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলকে বলেন, আপনি রেডি হন, হিজরত করা লাগবে মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। কোবা পল্লীতে 3 দিন থাকলেন, মসজিদে কোবা তৈরি করলেন, মদিনায় গেলেন। তামাম মদিনার লোকজন একত্রিত হয়ে গেল। ইহুদি নাসারা, আনসার, মুহাজির, কাফের, মুশরিক যত মানুষ ছিল সব দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরে, আমি মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই, তোমাদের মতামত কি? এক বাক্যে আনসার, মুহাজির, ইহুদি নাসারা বলে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম শুনেছি, ভালো মানুষ। এইরকম লোক যদি মদিনার প্রেসিডেন্ট হয় আমাদের আর দুঃখ থাকবে না, আমরা এক বিঘ্নে আপনার হুকুমটা সমর্থন করে দিলাম। সবাই যখন মেনে নিলেন, আল্লাহ নবী একটা আইন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে মদিনার ভূখণ্ডে যারা দাঁড়িয়ে আছো, আনসার, মুহাজির, ইহুদি নাসারা, কাফের, মুশরিক, মুসলিম, নন মুসলিম যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেব। বলে, বলেন কি বক্তব্য দিবেন? বক্তব্য উনি দিলেন, এই মক্কা মদিনার যত মানুষ আছো তোমরা, তাদের ঘাড়ে যত ঋণ আছে, দেনা পাওনা আছে, লোন আছে, সমস্ত দেনা পাওনা আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। সব লোন কান্দ দুটেলেছে আল্লাহ রসুল। ইহুদি নাসারারও খুশি হয়ে গেছে, কি রে, কি মরদি রে। ওই যে খালেদা জি 91 সনে 5,000 করে টাকা মাপ দিচ্ছেন না ভাই সুদি আসলে? হ্যাঁ, কথা কোন টাকা তো মাপ দিছে। আমার আব্বা আমার বক্তা, আমিও আব্বার সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমাকে গ্রামের এক মুরব্বী মানুষের বলিচ্ছে, হুজুর কি একটা ভুল করছেন আপনি। আব্বা হুট করে করছে, আমি কি ভুল করছি? আমার আব্বা তখন ওদের টাকুরের দিয়ে পাট পাকাচ্ছিল, বুঝছেন, ওই এদিকে পাট পাকায় না, এটাই। তা আমার আব্বার সাথে আমার আবার খুব ইয়ে ছিল, বুঝছেন, একসাথে সবার বক্তৃতা করি, খুব মিল। বাপ বেটা বন্ধু সুলভ ব্যবহার। একটা মুরব্বী মানুষ এসে আমার বাপক কাছে, তখন আমার বাপের বয়স প্রায় 85 বছর বয়স। আচ্ছা বলিচ্ছে, হুজুর আপনার একটা ভুল হয়ে গেছে। তা আমার বাবা আশ্চর্য হয়ে, কি ভুল করছি রে? তা আমার করছে, বাবা রুল কোনটি আয় তোরা? আমি কি ভুল করছি এখন বুঝে দিত। তার আমি আসলে আব্বা কি কিসে কি করছে? কোথায় এই মানুষ করছে, খুব একটা ভুল করছেন আপনি। তারপরে চাচা আপনি কি কি ভুল করছে? আমার বাপ করছে, না তেমন জটিল নয়, তুমি মন খারাপ করো না। তো কি ভুল করছে কোন? করছে, বারে সারা দেশে 5,000 করে লোন লিছিল মানছে।